তো একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাইবো আমি। তো মানে গত কয়েক মাস থেকে প্রবলেম চলে আমাদের এখানে কারেন্ট উত্তর কৃষ্ণপুর পার্ট 4 নাথপাড়া 4 নম্বর ফিটারের আন্ডারে এটা। তো আমরা অনেক মাস থেকে আমরা প্রবলেম ফেস করা ইলেকট্রিসিটি নিয়ে। আমরা এটার লাগে অনেক রিটার্ন অ্যাপ্লিকেশনও দিছি, লাইক এসডিও এখানে বা এজিএম ডিজিএম সবার কাছে দেওয়া দিছি আমরা ইন রিটার্ন, যে আপনার এখানে কেবল লাইন হইতো কবে থেকে হয়ে যেত, বাট কেবল লাইনও হন না। আর প্রত্যেকবার লাইক একটু বাতাস দিলেই বাস পড়িয়া কারেন্ট জায়গা না মেনুটা কেবল খলিল তো, কিন্তু ইম্পর্টেন্ট যেটা জায়গা এই জায়গাতে কেবল লাইন মানে রোড সাইড যেটা আছে এইটারে তারা দেখাইবার লাগিয়া কেবল করে দিছে, বাট ভিতরের যে রাস্তা যেখানে মোস্টলি গাছপালা আছে, যেখানে বেশি গাছপালা পড়ে, এখানে কোনো কেবল করছে না। নর্মাল নেকেড অ্যালুমিনিয়াম ওয়্যার যেটার মধ্যে একটু বাস পড়লেই যায়, ঠিক আছে। তারপরে রিসেন্টলি লাইক 1 মাসের উপরে থেকে আমরা কন্টিনিউয়াস এটা প্রবলেম ফেস করি, যেখানে একটু বাতাস দেওয়ার আগেই ট্রান্সফর্মার থেকে বুশিং খুলে যায়, ফিউজ পড়ে না। আপনি এটা জানিয়ে রাখবা, ফিউজ পড়ে না, রাদার দেন বুশিংটা খুলিয়া ট্রান্সফর্মার থেকে পড়ে যায়। তারপরে লাইনম্যানরা আমরা রাত্রে লাইক 11টার পরে 12টার পরেও আমরা লাইনম্যানের ঘর থেকে আমরা নিজে পিক করিয়া নিয়ে বাঁশ কাটিয়া সব ইয়ে করিয়া দিই। আর তাই বুশিংটা একটা অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে বান্ধিয়ে আই যায়, কিন্তু আবার 1-2 দিন পরে যখন আবার বাতাস দিব আবার জায়গা জিনিস টেম্পোরারি সলিউশন। মানে মেইন কথা হইলে একটা ট্রান্সফর্মার যদি বাস পড়ে লাইনে কিছু ফল্ট হয়, ফিউজ না পড়িয়া বুশিং পড়ে যায় কিনে, এই জিনিসটা কিন্তু এখনো না সাইট ইঞ্জিনিয়ার না এসডিও তারা খেয়েও মানে কোনো এই জিনিস নিয়ে অ্যাওয়্যার না। তারা এখন আমরা আইসি মানে আর কালকে রাতের ঘটনাতে এখন আমরা সেম এরকম বুশিং খুলিয়া পড়ছে। ফুটেজ আছে আমার কাছে, রাত্রে আমরা 11টার সময় অফিসে আইছি, আইয়া কমপ্লেইন সেন্টারে কমপ্লেইন লেখাইতাম, কোনো স্টাফ নাই। এখন পরে আমরা নিজের হাতে রিটার্ন কমপ্লেইন লিখে দিয়া গেছি সকালবেলা। এখন আমরা আইছি আবার আইয়া বাকি এনাদার স্টাফে জিগাইছি যে এসডিও স্যার হয়েছে, এসডিও স্যার কোন সময় আইবা তারা কোনো স্টাফে হইতে পারেন না, কোনো টাইম টেবল নাই। হয়েছে কমপ্লেইন সেন্টারে গিয়া কমপ্লেইনটা লেখাইল। প্লাস পরে আমরা রাত্রে যখন আইছি কেউ তো আসিলে না, কমপ্লেইন তো লেখছি। তারপরে গিয়া মানে আমরা অনেক টাইম লাইক মোর দেন 2 আওয়ার্স এখানে আসিলাম, বাট কোনো পাইছি না। যে লাইনম্যান ইনচার্জ যে আসিল তানরে ফোন করার পরে তাই কই না এটা আমি আইতে পারতাম না ডাইরেক্টলি। তাই এই ওয়ার্ডটা কইছেন যে তাই নিলে ডিউটি ইনচার্জে আসলা, তাই কই আমি আইতে পারতাম না, তোমরা জাকিরে গিয়া ঘর থেকে তুলিয়া লইয়া যাও এরকম। মানে যে মানে এই সাইডের এটা তো আমরা করার তো আমরা এই ফ্যাসিলিটিটা দেয়া যায়। আর কোনো প্রবলেম হইলে আমরা যে লাইনম্যান জাকির দারে আমরা কার দিয়ে ইয়া ঘর থেকে তানে উঠে লইয়া যাই, আবার আনিয়া তান ঘরও দেওয়া যায়। বাস পড়ে আমরা খাটি সব কিছু মেনটেনেন্স আমরা করে দিই, আর তারা ডিউটি থাকা অবস্থায়। আর যে সময় যেগুলো আমরা পারলাম না এটার মধ্যেও তারা পাই না। এখন আইসি আমরা পাবলিক আইসি এখানে যে আমরা কমপ্লেইনটা জানাইতাম, এখানে এসডিও অ্যাভেলেবল নাই। আমরা জিগাইছি কবে আইবা, তারা কোন বলে তারা হইতে পারে না, 11টা 12টা বাজতে পারে, 12:30 বাজতে পারে। তারা কইতে কোন বলে সব বলে সাইডে গেছেন। আমি কইছি ঠিক আছে, সাইট ইঞ্জিনিয়ার যে তাইনো সাইডে, যে জুনিয়র ইঞ্জিনিয়ার এসডিও নাই, কেউ নাই, জুনিয়র ইঞ্জিনিয়ার যে আইছে তাইনো এখানে নাই, তাইনো বলে সাইডে। সব সাইডে গেলে তো অফিস কে দেখে।